भी कर सकती हैं। अगर स्वास्थ्य अगर हाल बेहाल हो गया वो हॉस्पिटल पूरी नहीं রূপলী পর্দায় আমরা অনেক সুপার হিরো দেখেছি, কিন্তু ডুয়ার্সের চা বাগানে এমন একজন রক্তমাংসের হিরো আছেন যার অস্ত্র কোনো ঢাল বা তলোয়ার নয়, বরং একটি পুরনো মোটরসাইকেল, যার পিঠে চড়ে আজ পর্যন্ত ৫,০০০-এরও বেশি মানুষ নতুন জীবন ফিরে পেয়েছেন। তিনি আর কেউ নন, পদ্মশ্রী করিমুল হক। আর এবার এই জ্যান্ত কিংবদন্তির চরিত্রে পর্দায় আসছেন টলিউড সুপারস্টার দেব। সিনেমার নাম BAD ব্যাড, অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই গল্পের শুরুটা ছিল প্রচণ্ড কষ্টের। 1995 সাল। করিমুল হকের মা হৃদরোগে আক্রান্ত হন। অনেক চেষ্টা করেও একটা অ্যাম্বুলেন্স জোটেনি। চোখের সামনে বিনা চিকিৎসায় মাকে চলে যেতে দেখেন তিনি। সেই শোক থেকেই জন্ম নেয় এক কঠিন প্রতিজ্ঞা, আর কাউকে যেন অ্যাম্বুলেন্সের অভাবে মরতে না হয়। 1998 সাল থেকে আজ পর্যন্ত ডুয়ার্সের ধলাবাড়ি আর 20টি দুর্গম গ্রামের মানুষের ভরসা এই বাইক অ্যাম্বুলেন্স দাদা। যে রাস্তায় বড় গাড়ি ঢোকে না, যেখানে হাসপাতাল 45 কিলোমিটার দূরে, সেখানে দেবদূত হয়ে পৌঁছে যান করিমুল হক। নিজের সামান্য আয়ের প্রায় সবটাই তিনি ঢেলে দেন অন্যের চিকিৎসায়। অভিনেতা দেব গত কয়েক বছরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। গোলন্দাজ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কিংবা বাঘা যতীনের মতো ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে। তবে এবারের লড়াইটা একটু আলাদা। এখানে কোনো তলোয়ার নেই, কোনো দেশপ্রেমের স্লোগান নেই, আছে এক অসাধারণ মানুষের অসাধারণ লড়াই। দেব নিজেই জানিয়েছেন, করিমুল হকের চরিত্রে অভিনয় করা তার কাছে গর্বের এবং একই সাথে চ্যালেঞ্জিং। কারণ মানুষটি আজও আমাদের মধ্যে বর্তমান, আজও প্রতিদিন রাস্তায় বাইক নিয়ে বেরোন। তাই সেই সারল্য আর জেদ পর্দায় ফুটিয়ে তোলা সহজ কথা নয়। আপনারা কি জানেন, 2021 সালের অমিতাভ বচ্চনের কৌন বনেগা করোড়পতি অনুষ্ঠানে সোনু সুদের সাথে আমন্ত্রিত হয়েছিলেন করিমুল হক। তার এই লড়াই নিয়ে সাংবাদিক বিশ্বজিৎ ঝা বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে একটি বইও লিখেছেন। আজ বিশ্বজুড়ে তার নাম সমাদৃত। সেই মানুষটির জীবন যখন দেবের প্রযোজনায় বড় পর্দায় আসছে, তখন বাঙালির আবেগ যে বাঁধ ভাঙবে তা বলাই বাহুল্য। বাঘা যতীনের বীরত্বের পর ব্যাড সিনেমার মাধ্যমে দেব কি পারবেন মাটির কাছাকাছি থাকা এই মানুষের সংগ্রামকে সঠিকভাবে তুলে ধরতে? ডুয়ার্সের চা বাগান থেকে দিল্লির পদ্মশ্রী মঞ্চ, এই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হতে আপনারা কতটা আগ্রহী? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে